এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। আর আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আজকে ডিম ভুনাটা খেতে কত সুন্দর হবে। আগে ভাজি করে নিল, তারপরে সব রকমের মশলা দিয়ে ভুনা করে নিচ্ছে। আসলে কিন্তু আজকে ডিম ভুনাটা খেতে ভালো লাগবে। তো আর একটু হোক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ মি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের সামনে কিছু নতুন রেসিপি নিয়ে। তো আজকে রান্না করব কলমি শাক, কিন্তু একটু অন্যভাবে। এর আগে তো শুধু ভাজি করেছি, তো আজকে ডাল দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে রান্না করব। আর তার সাথে এখানে আছে আমাদের বাড়ির হাঁসের ডিম, সাদা হাঁসের ডিম। তো এই ডিমগুলো প্রথমে সার্ভ করব, সার্ভ করে ভুনা করব। আজকে দুইটাই কিন্তু একটু নতুন রেসিপি। তো আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো আমি প্রথমে আলুগুলো ছেড়ে নিচ্ছি। আর শাকগুলো কিন্তু আগেই বেছে রেখে দিয়েছি, কারণ হলুদ হলুদ হয়ে যাচ্ছে। শাকগুলো আবু কালকে নিয়ে আনছে। আর ডালগুলো নিই পরিমাণ মতো। রেহান, এই যে তোমার হাঁসের ডিম, তোমার সাদা হাঁসের ডিম। হাঁসটা কিন্তু অনেক ডিম দিয়েছিল, কিন্তু রায়ন বাবু প্রত্যেকদিন একটা করে ডিম নিয়ে যায়, ফ্রিজে রাখে আর খায় সব করে করে। তো এই ছয়টাই জমা হয়েছে। আর ডালগুলো আমি এখন বেছে নিচ্ছি। এগুলো সব সিদ্ধ করে নেব আগে। ডাল, শাক আর আলু এখন আমি সিদ্ধ করে নেব। ডিম ভাজি করার জন্য তেল দিয়ে দিয়েছে। হাঁসের ডিম একটা দিয়ে দিল। আম্মু একে একে 4টা ডিমই ভাজি করে নিচ্ছে। একে একে 4টা ডিমই ভাজি করা হয়ে গিয়েছে। এবার এই ডিমগুলো ভুনা করে নেবে। ডিম ভুনা করার জন্য তেল দিয়ে দিল। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ সব কিছু একসাথে বাটা দিয়ে দিল। স্বাদ মতো লবণ, একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিল। ধনে আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে। আর বিট লবণ দিয়ে দিল। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, একটু পানি দিয়ে দিল। মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছে। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। আর আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আজকে ডিম ভুনাটা খেতে কত সুন্দর হবে। আগে ভাজি করে নিল, তারপরে সব রকমের মশলা দিয়ে ভুনা করে নিচ্ছে। আসলে কিন্তু আজকে ডিম ভুনাটা খেতে ভালো লাগবে। তো আর একটু হোক। ডিমগুলো উল্টে উল্টে দিচ্ছে। এর আগেও কিন্তু আমরা এভাবে ডিমের ভুনা করে খেয়েছি, কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি। এই প্রথম হাঁসের ডিম আগে ভাজি করে নিয়ে ভুনা করলাম। তো আশা করি আজকে খেতেও আগের মতোই ভালো লাগবে। তো এখন ডিমের ভুনা হয়ে গিয়েছে, নামিয়ে নেবে। আর শাক ডালে তরকারিটা রান্না করবে। শাক রান্না করার জন্য তেল দিয়ে দিল। শাক রান্না করার আগে শাকে দেওয়ার জন্য 2টা মাছ ভেজে নেবে। আজকে ডিমের ভুনা করলো, এই কারণে বেশি মাছ ভাজি করছে না। শুধু শাক নিরামিষ রান্না করলে ভালো লাগবে না, এ কারণে এই 2টা পিস দেওয়া ভাজার জন্য রাখা হয়েছে। তো এগুলো ভাজি করে নিই, তারপরে শাক রান্না করবে। আর ডিমের ভুনা তো হয়ে গেল। উল্টে পাল্টে সুন্দর করে ভাজি করে নিচ্ছে আম্মু। মাছ ভাজি করা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছে। এবার ওই তেলে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিল। সব রকমের মশলা বাটা, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিল। সব রকমের মশলাগুলো আম্মা এখন ভালো করে কষিয়ে নিচ্ছে। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার পানি দিয়ে দিচ্ছে। এবার কলমির শাকগুলো দিয়ে দিল। শাকগুলো একটু নেড়ে ছেড়ে আইড়ে নিচ্ছে, তারপরে সিদ্ধ করে রাখা ডাল আর আলু দিবে। এবার সিদ্ধ করে রাখা ডাল আর আলুগুলো দিয়ে দিচ্ছে।
সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবে আর এগুলো ভালো করে কষিয়ে নেবে। ডাল আর শাকের তরকারি হয়ে গিয়েছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিল। এখন শুধু লবণ দেখে নামিয়ে নিতে হবে, এরকমই একটু গাঢ় গাঢ় হবে, দেখতে কিন্তু সুন্দরই লাগছে আজকে। আর এদিকে ভাতও হয়ে গিয়েছে, তো এখন আম্মু লবণ দেখে নিচ্ছে, আর একটু লবণ লাগবে তাই লবণ দিয়ে দিল। এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবে। তো আজকের রান্না এই পর্যন্তই। তো বন্ধুরা, এইমাত্র আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। তো আজকে মিমের হাতের সাদা হাঁসের ডিমের ভুনা আর সেই সাথে ডাল দিয়ে কলমি শাকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন সে সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি দেখার সময় ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো পরবর্তীতে দেখা হবে এরকম আরও নতুন নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মিমের জন্য দোয়া করবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ বন্ধুরা।